This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট আসছে, বারুদের স্তূপ জমছে এই মুর্শিদাবাদে। 3 সপ্তাহে মুর্শিদাবাদের 2 পুলিশ জেলায় উদ্ধার হয়েছে প্রায় 2000 বোমা। আর শামশেরগঞ্জে একটি বাগান থেকে উদ্ধার হয়েছে জার ভর্তি তাজা বোমা। বোমা সংক্রান্ত তথ্য জানাতে এই মাসে মুর্শিদাবাদ পুলিশ জেলা একটি টোল ফ্রি নাম্বার চালু করে বোমা সংক্রান্ত তথ্য জানানোর আবেদন করে। এরপরে খোঁজ মেলে পরপর বোমার স্তূপের ভোটমুখী বাংলায় দিকে দিকে বোমা বারুদ, প্রশ্নে প্রশাসনের নজরদারি। শুধু মুর্শিদাবাদ নয়, বীরভূমও আছে। বীরভূমের পারুইয়ে সেখানেও বোমার স্তূপের খোঁজ পাওয়া গেছে। কেন্দ্রডাঙ্গালে 15টি তাজা বোমা উদ্ধার হয়েছে পরিত্যক্ত জায়গায়। ঝোপের মধ্যে বোমাগুলো লুকোনো ছিল। পারুই থানার পুলিশ বোমাগুলো উদ্ধার করে। আর কি জানতে পারছি আমরা, এবং এই বোমাগুলো এলো কোথা থেকে, প্রশাসনের নজরদারি কোথায়, সবটাই জানবো। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের বীরভূমের প্রতিনিধি হিমাদ্রি। দেখো, একেবারে পারুই থানার অন্তর্গত কেন্দ্রডাঙ্গাল গ্রাম, সেখানে সকালবেলায় 15টি তাজা বোমা উদ্ধার হয়েছে একটি গ্রামের পাশেই একটি ঝোপের মধ্যে থেকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পায়, পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই খবর শুরু করেছে যে কোথা থেকে বোমাগুলি আনা হয়েছে, কে বা কারা রেখে গিয়েছিল তদন্ত করছে পুলিশ। কিন্তু 2026-এ যে নির্বাচন রয়েছে, নির্বাচনের ঠিক আগেই গ্রামের মধ্যে থেকে এইভাবে বোমা উদ্ধার যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ ওই গ্রামে এই ধরনের বোমা এর আগে কখনো উদ্ধার হয়নি বলে স্থানীয় বাসিন্দারা বলছেন। এরপরে কিন্তু এই বোমা উদ্ধারে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত করছে কে বা কারা বোমাগুলি রাখলো। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই কিন্তু বীরভূমে শুধু এখানে নয়, একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে। বেশ, নজর রাখো হিমাদ্রি, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। দিকে দিকে বোমা পাওয়া যাচ্ছে যখন ভোটমুখী বাংলায়। এ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। সারা রাজ্যেই আছে বোমা। বোমারই তো একটাই তো শিল্প হয়েছে বাংলায়, বোমা শিল্প। বোমাশ্রী দিদি জেলায় জেলায় তৈরি করেছে। এখানকার পুলিশের কাজ কম নয়, তাই বোমা পাচ্ছে তারা। কথা, বোমা আসছে কোথেকে? বোমা আসার আগে তো ধরা উচিত। এখানে পুলিশ কি করছে? কেউ খবর দিলে পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে, এসব গল্প সব। এত যে বোমা উদ্ধার হচ্ছে, কটা লোকের সাজা হচ্ছে, কটা লোক গ্রেপ্তার হচ্ছে। দেখুন, একদিকে বীরভূম, সেখানে পারুইয়ে বোমার স্তূপের খোঁজ। কেন্দ্রডাঙ্গালে 15টা তাজা বোমা উদ্ধার হয়েছে। এবং শুধুমাত্র বীরভূম নয়, তার আগে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদেও আমরা দেখলাম জার ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র। অরূপদা, যখন ভোট এগিয়ে আসছে এ রাজ্যে অন্তত, ঠিক সেই সময় আমরা দেখছি এই মুর্শিদাবাদ, বীরভূম যে জেলাগুলোতে এরকম ধরনের বোমা উদ্ধার আগেও দেখেছি আমরা, এখনো দেখছি। কেন বলুন তো? শান্তিপূর্ণ ভোট হবে, নাকি যেটা বিরোধীরা বারবার অভিযোগ করেন যে এ বাংলায় ভোট মানেই হচ্ছে অশান্তি, সেটাই আবার হতে চলেছে? আপনাকে একটা প্রশ্ন করি, এই বোমাগুলো যদি পুলিশ উদ্ধার না করত তাহলে কি শান্তিপূর্ণ ভোট হতো, না পুলিশ এই বোমাগুলো ধরেছে বলে শান্তিপূর্ণ ভোট হবে? প্রশ্নটা খুব সহজ, কেউ বোকা নয়। এই মুর্শিদাবাদে আমরা কদিন আগে দেখেছি, নিমতিতা রেল স্টেশনে রেল লাইনের মধ্যে বোমা রেখে রেল নাশকতার চক্রান্ত করতে গিয়ে ধরা পড়েছিল হাতে নাতে 2 বিজেপি কর্মী। গ্রামের মানুষ ধরেছিল। কেন? কারণ নিমতিতা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। সেইখানে যদি রেলে নাশকতা হয়, দোষটা পড়বে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ঘাড়ে। অধীর চৌধুরী বিজেপির দালালি করতে পারেন, অধীর চৌধুরী পলিটিক্যাল ধান্দাবাজি থাকতে পারে। মুর্শিদাবাদের সাধারণ মানুষ, তাদের কারো স্থাবকতার প্রয়োজন নেই। তারা জানেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। আজকে বাংলার পুলিশ প্রশাসন তৎপর বলে এখানে বোমা ফাটে না, এখানে অ্যারেস্ট হয়, এখানে ধরা পড়ে। দিল্লিতে বোমা বিস্ফোরণে মানুষের প্রাণ যায়, এখানে পুলিশ তৎপর বলে বোমাগুলো উদ্ধার হয়, তাতে অধীর চৌধুরী। আপাতত আপনাকে ধন্যবাদ। নন্দীগ্রামে তৃণমূলের ভোটাধিকার ক্যাম্পে ভাঙচুর চালানো হয় এবং এক্ষেত্রে বিজেপির দিকে অভিযোগের আঙুল। যদিও বিজেপির তরফ থেকে এক প্রকার কটাক্ষের সুরেই বলা হয়েছে যে তাদের তৃণমূল কংগ্রেসের ভোটাধিকার ক্যাম্প চালানোর মতন কোনো লোকজন সেখানে নেই, যে কারণে এই অভিযোগ পাল্টা অভিযোগে একটু সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কনিষ্ক, অভিযোগটা আসলে কি করা হয়েছিল প্রাথমিকভাবে? মানে তৃণমূল কংগ্রেসের এই যে ভোটাধিকার ক্যাম্প, সেই ভোটাধিকার রক্ষা ক্যাম্প, সেটা ভাঙচুর করে, তাহলে কারা ভাঙচুর করলো? আদৌ কি ভাঙচুর হয়েছে? ডিটেল বলো।
দেখো শুভ, এই যে ভোটাধিকার ক্যাম্প তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে শুধু আজকে বলে নয়, মানে এর আগেও কয়েকদিন আগেও নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়াতে এই ভোটাধিকার ক্যাম্পে হামলা করা হয়েছিল বলে অভিযোগ। সেদিনকে কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে উপস্থিত ছিলেন। তিনি ওখান থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান বেরিয়ে যাওয়ার পরেই তার কর্মী সমর্থকরা, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা সেই ভোটাধিকার ক্যাম্পে তৃণমূলের এসআইআর যেটা সচেতনতা শিবির চলছে সেই ক্যাম্পে হামলা করেছিল বলে অভিযোগ উঠেছিল। গতকালও ঠিক একই অভিযোগ, অর্থাৎ দ্বিতীয় হামলা অভিযোগ উঠলো তৃণমূলের পক্ষ থেকে যে নন্দীগ্রামের এই 1 নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার পাশেই এখানে ভোটাধিকার ক্যাম্প করা হয়েছিল। এসআইআর নিয়ে সাধারণ মানুষকে নন্দীগ্রামের বাসিন্দাদের সহযোগিতা। বুঝতে পেরেছি, অভিযোগ পাল্টা অভিযোগে এই মুহূর্তে এসআইআর আবহের সরগরম পরিস্থিতি। ধন্যবাদ কনিষ্ক। অসুস্থ বিএলও, তার সই জাল করে কাজ করছেন নাবালক ছেলে। জলপাইগুড়ির সাহেবপাড়ার অবাক করা ঘটনা। মা হাসপাতালে ভর্তি, তাই মায়ের কাজ করে দিচ্ছেন সাফাই দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার। তো আমি বললাম তো তোমাকে কিভাবে জমা দিব, তুমি তো বিলোর না। তো বলতে আমাকে জমা দিতে হবে, আমার বাড়ি এসে জমা দিতে হবে। আর যদি আমাকে জমা না দাও তাহলে কোথায় কি করার আছে করে নাও, কমপ্লেন করার আছে কমপ্লেনও করে নাও। আচ্ছা, রিসিভ কপি কে দিচ্ছে তাহলে? রিসিভ করে ওনার ছেলে দিচ্ছে, বলতে আমি সই করে দেবো। তো ওনার কাছে জমা দিব, তার কি প্রমাণ কি থাকবে ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয়ে যায়? তাতে কি আতঙ্কে রয়েছেন আপনারা? অবশ্যই। ভিডিও থেকে আসে একবার ইনকোয়ারি করে যায় কি হইলো ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, আচ্ছা, তাহলে কাজটা কারেক্ট। আর যদি ওর ছেলে যদি আর না দিলে আবার বলে ভিডিও অফিসে যেতে হবে, ওখানে হ্যারাসমেন্ট পরে সমস্যাও তো হতে পারে। পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে? আপনি কি বিএলও? না, আমার মা বিএলও। আপনার মা? উনি এখন অসুস্থ আছেন, ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি। রিসিভ আমি ওনার সাইনটা দিচ্ছি, যেহেতু উনি অসুস্থ, উনি সাইনটা দিতে পারছে না। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 17+। 17+। তো আপনাকে কে দায়িত্ব দিল তাহলে? আমাকে অঞ্চল থেকে বলছে কি, রাজ বলছে তুমি ফর্মটা কালেক্ট করে নাও, কালেক্ট করে আমাকে দিয়ে দাও, আমি সাবমিট করে দেবো। আচ্ছা আচ্ছা, তো রিসিভও আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওনার বিএলও সাইনটা আমি দিচ্ছি। বিএলও সাইনটা আপনি দিচ্ছেন।